ইস, এ কি অবস্থা! এক নাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে। মাঠঘাট তো একেবারে জলে তৈ তৈ করছে। ঘরে বসে থাকতে থাকতে যেন ভাপিয়ে উঠেছি। শুধু খাচ্ছি আর ঘুমাচ্ছি, আর জীবনটাই যেন একঘেয়ে হয়ে গেল। বউ গিন্নি, বলি রান্না বান্না কি হলো তোমার? সেই কখন থেকে রান্না করতে বসেছো, এখনো তোমার কোনো নাম গন্ধ নেই। আজ আর পেটে ভাত জুটবে না নাকি? এদিকে তো আমার পেটে ইঁদুর লাফাচ্ছে। এই তো আসছি, আর একটু ধৈর্য ধরো। এই গিন্নিটাকে নিয়ে আর পারি না, কোনোদিন সময় মতো রান্না শেষ করতে পারলো না। এই নাও গরম ভাত আর কচু শাক, খেয়ে নাও। প্রতিদিন এই একঘেয়ে খাবার আর ভালো লাগে না। বাইরে ঝড় বৃষ্টি, এমন মন ভোলানো দিনে যদি গরম গরম খিচুড়ি আর সাথে চিংড়ির মালাইকারি খেতে পারতাম, আহা হা হা, তাহলে একদম জমে যেত। হয়েছে হয়েছে, ঘরে তো টাকা পয়সা তেমন নেই, আর ওনার স্বাদ চিংড়ির মালাইকারি। এত বৃষ্টি বাদলায় বাজারে যাওয়া তো দূরের কথা, আর তুমি শুধু বসে বসে খেতে চাও। এভাবে বসে বসে খেলে সংসার চলবে নাকি? তা ঠিক বলেছ গিন্নি, এইভাবে ঘরে বসে থাকলে তো সংসার চলবে না। কিন্তু এই ঝড় বৃষ্টির মধ্যে কি বা করি বলো গিন্নি? শোনো, ঘরে নুন তেল সবই শেষ। তুমি ছাতাটা নিয়ে একটু বাজারে যাও না, কিছু বাজার করে আনো। আচ্ছা আচ্ছা, যাচ্ছি, আগে একটু খেয়ে নি। ওগো শুনছো, খুব সাবধানে যেও, বাইরের আবহাওয়া খুব খারাপ। আর যদি পারো তাহলে কিছু চিংড়ি নিয়ে এসো, আমি তোমার প্রিয় চিংড়ির মালাইকারি রান্না করে দেব। উফ, তাহলে তো যেতেই হবে। তুমি ঘরে থাকো গিন্নি, আমি আসছি। এই যে দাদা, এই চিংড়িগুলো কত করে? এই কোনটা নেবেন? এই বড় গলদাগুলো 500 টাকা কেজি, আর এই যে ছোটগুলো এইগুলো 400 করে। কি বললেন দাদা, এত দাম? যা দাম বলছো, আমাদের মতো গরিব মানুষ কি আর খেতে পারবে এইসব? কি আর করবো বলো দাদা, এই ঝড় বৃষ্টির জন্য আড়ত থেকে মাছ কম আসছে, তাও যা আসছে এটা বেশি দামে কিনতে হচ্ছে, তাই বাধ্য হয়ে এত দামে বিক্রি করতে হচ্ছে। বুঝি দাদা বুঝি, আজ ভাবছিলাম এই বাদলা দিনে গিন্নিকে বলবো খিচুড়ি রান্না করতে, আর সাথে যদি চিংড়ির মালাইকারি হতো, আহা হা হা, কিন্তু দাম শুনে তো চক্ষু একেবারে চড়ক গাছ। চিংড়ি এখন বড় লোকের খাবার রে ভাই। দেখো না, আমি নিজেই বিক্রি করছি, তাও টাকার জন্য নিজের মুখে একটা ওঠে না। আচ্ছা দাদা থাক, চিংড়ি বাদ, আগে দেখি নুন তেল আর ডাল কেনা যায় কিনা। আচ্ছা দাদা এসো। এই যে বাদলদা, দাঁড়াও দাঁড়াও, বাজার থেকে ফিরছো বুঝি? তা ভাই কি কি কিনলে? বাজার? না ভাই, আর কিছু বলিস না। এখন টাকা যেন কাগজের মতো, হাত দিলেই ছ্যাঁকা। এত দাম যে কিছু কিনতেই ভয় লাগে। ঠিকই বলেছো দাদা, এই বর্ষায় আমাদের জীবনের অবস্থা একেবারেই নাজেহাল। কাজ নেই, রোজগার নেই, কিন্তু সংসারের খরচ তো আর থেমে থাকে না। তা যা বলেছিস ভাই। আচ্ছা, তুই এই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় গিয়েছিলি? এই তো দাদা, মাঠে গিয়েছিলাম চাষের জমি দেখতে। গিয়ে দেখি সারা মাঠ একেবারে জলে টই টুম্বুর। ও মা, তাহলে তো আমার জমিরও সেই দশা। এইবার তো দেখি পুরোপুরি লোকসান। এখন তো দেখছি ফসল তুলে খাওয়ারও আশা নেই। দাদা, এই বৃষ্টির মধ্যে চারিদিকে পানি জমে আছে।
আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? তুমি আর আমি আজকে যদি জাল নিয়ে বেরিয়ে পড়ি, দেখি না দুটো মাছ পাই কিনা। তুই কিন্তু একেবারে মনের কথা বললি রে ভাই। বাড়িতে বসে বসে মাথা খারাপ হয়ে যাচ্ছে। চল জাল নিয়ে বের হই, মাছ পেলেও ভালো, না পেলেও অন্তত মনটা একটু ফুরফুরে হবে। তাহলে ঠিক আছে, তুমি আগে যাও, আমি জাল নিয়ে আসছি, তারপর দুজন মিলে বের হই, দেখি আজ ভাগ্যে মাছ জোটে কিনা। দেখেছিস দাদা, চারিদিকে শুধু পানি আর পানি, মাঠ না যেন সমুদ্র হয়ে গেছে রে ভাই। একেবারে জলে ভাসা জীবন এখন। তা দাদা, কোথায় জাল পাতবি বল? এই যে আমাদের চাষের জমিটার পাশে, ওখানেই পাতাই, ওখানে একটু পানি জমেছে, হয়তো মাছ উঠবে বেশি। ঠিক আছে দাদা, এইখানেই পাতাই, দেখি কপালে কি জোটে। ওই দেখ, কি যেন একটা উঠলো। আরে দূর, একটা ছোট্ট চিংড়ি, এই দিয়ে আর কি হবে, এত কষ্ট করে শেষমেশে একটা চিংড়ি দিল। দূর দূর, আজ কপালটাই মন্দ। এই নে বাদল, তুই এই চিংড়িটা নিয়ে যা। তা ঠিক বলেছো দাদা, আয় চল বাড়ি ফিরে যাই। এই বৃষ্টিতে বসে বসে ঠান্ডা লেগে গেলে মাছ ধরার লাভ তো দূরের কথা, লোকসান হয়ে যাবে। ও বাবা, এই কি অবস্থা তোমার? একদম পুরো ভিজে গেছো তো। তাড়াতাড়ি কাপড় বদলে শরীর মুছে ফেলো, না হলে ঠান্ডা লেগে গিয়ে আবার বিছানায় পড়বে। তা বলো তো, আজ কতগুলো মাছ ধরেছো? মাছ কপালই খারাপ গিন্নি। কপাল যদি খারাপ হয় তাহলে আর কি হবে বলো? এত কষ্ট করে এতক্ষণ পানিতে নেমে যা পেয়েছি সেটাই একখানা ছোট চিংড়ি, এই দিয়ে আর কি হবে বলো? আমি তো আগেই বলেছিলাম যেও না যেও না, কিন্তু না, তুমি তো আমার কথায় কান দাও কই। এই দিয়ে তো আর রান্না হবে না, তার থেকে বরং এক কাজ করো, উঠোনে যে বৃষ্টির পানি জমেছে ওইটায় ফেলে দাও মাছটাকে, ওখানে গিয়ে সাঁতার কাটুক। ঠিকই বলেছ গিন্নি, ওর প্রাণটা বাঁচুক। আরে যাক, এতদিন পরে বৃষ্টিটা একটু কমেছে, যাই দেখি উঠোনের অবস্থা কেমন। ওগো শুনছো? তাড়াতাড়ি এসে দেখো, আমাদের উঠোনে যে চিংড়ি মাছে ভর্তি হয়ে আছে। কি বলো কি গিন্নি? কোথায় কই দেখি তো। রে বাবা, এ কি দেখছি? সত্যি তো, এত চিংড়ি কোথা থেকে এলো? মনে হচ্ছে সেই ছোট চিংড়িটা বংশ বৃদ্ধি করে ফেলেছে। তাই মনে হচ্ছে। শোনো, এক কাজ করো, এই জায়গাটা একটু ভালোভাবে ঘিরে দাও, এখানে চিংড়ির চাষ শুরু করো। বাজারে তো চিংড়ির চড়া দাম, বিক্রি করলে ভালো আয় হবে। বাবা 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 গিন্নি, তুমি তো করে বুদ্ধির কথা বলছো। আরে শোনো, আজ কিন্তু জমিয়ে খিচুড়ি আর চিংড়ির মালাইকারি চাই, বুঝলে? তার বলতে, যাও তুমি কাজ করো, আমি উনুন ধরাচ্ছি। আরে গিন্নি, খেয়ে নাও গো, এত রাগ করে থেকো না, তুমি খেয়ে নাও, আমায় আবার কাজে যেতে হবে। তোমার খাওয়া হলে আমি আবার একটু বাজারে যাব, বাড়িতে চাল ডাল সব শেষ হয়ে গেছে, বাজার থেকে এসে আবার ক্ষেতের কাজে যেতে হবে তো। না, আমি আজ আর ভাতই খাবো না, আমার ক্ষুধা নেই। তুমি যাও, এই শুকনো ভাত
আমার গলা দিয়ে রোজ রোজ ঢুকবে না। কেন গিন্নি, কি হয়েছে তোমার? তুমি খাবে না কেন বলো তো? তুমি না খেলে তো আবার অসুস্থ হয়ে পড়বে। আমার শরীর ভালো আছে বুঝেছো, আমায় নিয়ে এত ভাবতে হবে না। যত সব, এইসব খাবার আমার পেটে আর সইবে না। তুমি যদি আজকে একটা ইলিশ মাছ না আনো তাহলে আমি ভাতই খাবো না। এইভাবে না খেয়ে পচে মরবো। আচ্ছা গিন্নি, আমি দেখছি কি করা যায়। হাতে তো খুব একটা বেশি টাকা নেই। দেখি যদি পারি তাহলে একটা ইলিশ আনবো। আমি চললাম বাজারে, এসে আবার মাঠে যেতে হবে। এই যে দাদা, এই ইলিশগুলো কত করে গো? আরে বাদল, তুইও আবার ইলিশ কিনতে এসেছিস? হ্যাঁ দাদা, আমার গিন্নি ইলিশ খেতে বায়না ধরেছে। তার মনের ইচ্ছে তো পূরণ করতে হবে, তা না হলে তো সংসার একেবারে অশান্তি শুরু হয়ে যাবে। ঠিক আছে, তা কোনগুলো দেবো তোকে? এই ছোটগুলো 300 টাকা করে আর বড়গুলো 500 টাকা। কোনটা নিবি তাড়াতাড়ি বল। না দাদা থাক, যে দাম বলেছ আমার কাছে এত টাকা নেই গো আজ। কিরে, কেবলমাত্র বললি তোর গিন্নির ইলিশ খাবার শখ হয়েছে। কোথায় গেল রে তোর বউ ভক্তি এখন? আরে দাদা, টাকা না থাকলে বউ ভক্তি কোথা থেকে আসবে বলো তো? ইলিশের যা দাম, তাতে একটা ইলিশের টাকাতে আমার নাই নাই করে অর্ধেক মাসের সংসার খরচ চলে যাবে। তা তুই এতই যখন হিসেব করে চলিস, তখন শুধু শুধু ইলিশ কিনতে আসিস কেন? গরিবের আবার ইলিশ খাওয়ার শখ, যত সব। যা যা, ওটা পচা পুঁটি মাছ নিয়ে যা, ইলিশ বলে তারপর চালিয়ে দিস। দাদা, অভাবে সংসার বলে উপহাস করছো? করো করো, উপহাস করছো তো। দেখবে আমি ঠিক আমার গিন্নিকে আস্ত একটা বড় ইলিশ খাওয়াবো। যা যা, আমিও দেখবো তুই কেমন ইলিশ খাওয়াস তোর বউকে। গিন্নি একটু ইলিশ খেতে চেয়েছিল, সেই স্বাদটাও পূরণ করতে পারলাম না আমি। বিয়ের সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম গিন্নির ভাত কাপড়ের দায়িত্ব নেব। এ কেমন দায়িত্ব পালন করছি আমি। আচ্ছা, যদি নিজে ইলিশ চাষ করতে পারতাম আমার জমির পাশের এই পুকুরে, তাহলে গিন্নিকে মন ভরে ইলিশ খাওয়াতে পারতাম। ও বাদলদা, এত আগে চলে এসেছো যে মাঠে? আসার আগে অন্তত একটা ডাক দিতে পারতে। ভেবেছিলাম তুই আর আসবি না, তাই আর ডাকিনি। তা ঠিক আছে, কিন্তু এমন মন খারাপ করে পুকুরের ধারে দাঁড়িয়ে আছো কেন? ভাবছিলাম আমার এই পুকুরের পাশের জমিতে ধান শাকসবজি সবই ফলায়, আর এই যে পুকুরটা, যদি তাতে ইলিশ চাষ করা যেত তাহলে কতই না ভালো হতো। আরে দাদা, এটা তো মিঠা পানির পুকুর। মিঠা পানি থেকে আর ইলিশ হয়? ইলিশ চাষ করতে লাগে নোনতা পানি। তাহলে মিঠা নদীতে ইলিশ আসে কি করে? মানুষ তো সেখান থেকে ইলিশ ধরে। ঠিক বলেছো দাদা, ইলিশ হয় বটে নদীর মিঠা পানি আর সাগরের নোনতা পানি দুটিতেই, কিন্তু পুকুরে চাষ করার জন্য বিশেষ নোনতা পানির পরিবেশ লাগে। মিঠা পানির পুকুরে ইলিশ বাঁচে না। ও বুঝেছি, এ কথা তো আমার জানা ছিল না। যাই হোক, চলো কাজে লেগে পড়ি। এই যে দাদা, লবণ আছে তোমার কাছে? হ্যাঁ আছে বই কি, কতক্ষণ লাগবে বলো? আমার 30 বস্তা লবণ চাই, দিতে পারবে? 30 বস্তা? এত লবণ দিয়ে কি করবে দাদা? তা দিয়ে তোমার কাজ কি ভাই? তুমি শুধু বলো লবণ পাবো তো? হ্যাঁ হ্যাঁ পাবে ভাই, গোডাউনে নিয়ে যেতে হবে। চলো আমার সাথে।
এই যে ভাই, এই লবণ সব এখানেই নামিয়ে দাও। এই তো, এই লবণ সব পুকুরে মিশে গেল। এখন শুধু ইলিশ মাছের পোনার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ যাই, একবার হ্যাচারিতে ঘুরে আসি। এই যে দাদা, তোমাদের এখানে কি ইলিশ মাছের পোনা পাওয়া যাবে? আছে ভাই, কিন্তু তুমি চাষ করবে কোথায়? নোনা পানি আছে তো? হ্যাঁ হ্যাঁ, থাকবে না কেন? আছে আছে। তুমি আমাকে 1000 ইলিশের পোনা দিতে পারবে? তা তো চোখের নিমেষে দিতে পারবো ভাই। ঠিক আছে, কিছু টাকা আগাম দিয়ে যাও আর জায়গাটার নাম বলে দাও। কালকেই লোক পাঠিয়ে দেব, বাকি টাকা তখন দিয়ে দিও। এই যে টাকা রাখো, আর কালকে মাঠের দিকে পাঠিয়ে দিও, সেখানে গেলে আমাকে পাবে। গিন্নি একটা দিন ইলিশ খেতে চেয়েছিল, আজ আমি নিজের পুকুরে ইলিশ চাষ করব। বিধাতা চাইলে এবার গরিবের ঘরে সবার মুখে হাসি ফোটাবে। উফ, দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল। মাছগুলো তো বেশ বড়ই হয়েছে। কাল গিন্নিকে বলবো সর্ষে ইলিশ রান্না করতে, আর ইলিশ মাছের লেজ ভর্তা। আরে বাদল, কতদিন পর তোকে দেখলাম। কিরে ভাই, চাষবাস একদম ছেড়ে দিয়েছিস নাকি? এখন কি করিস? মাঠে হাল দেওয়া এখন আমার কাজ না হরেন্দা। দেখো দেখো, আমার এই পুকুরটা দেখো, এখানেই এখন থেকে ইলিশ চাষ করি আমি। ওরে বাবা, এই পুকুরে ইলিশ! এই অসম্ভবকে সম্ভব করলি কিভাবে ভাই? আমি তো জানি এই পুকুরে ইলিশ হয় না। হয় হয়, সব হয়। ইচ্ছে আর পরিশ্রম থাকলে সব হয়। সব গল্প পরে বলবো ক্ষণ। কাল আমাদের বাড়িতে এসো, তোমার নিমন্ত্রণ রইলো। গিন্নিকে বলবো জমিয়ে সর্ষে ইলিশ আর ইলিশ মাছের লেজ ভর্তা করতে। উফ, লেজ ভর্তা কি যে বললি রে ভাই! শেষবার পদ্মার পাড়ে খেয়েছিলাম, সেই স্বাদ এখনো মুখে লেগে আছে। কাল গুল্লি মিস হবে ভাই, কিন্তু আমার আশা মিস হবে না। তাহলে ঠিক আছে দাদা, দেখা হচ্ছে কাল।